আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী CES 2026। এবারের আসরে সবচেয়ে বড় প্রতিপাদ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধুমাত্র কম্পিউটারের স্ক্রিনে সীমাবদ্ধ নেই, তা প্রত্যক্ষভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করছে। স্বাস্থ্যসেবা খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে উইদিংস নামে একটি প্রতিষ্ঠান তাদের নতুন স্মার্ট স্কেল বডি স্ক্যান 2 উন্মোচন করেছে। এই ডিভাইসটি শুধু ওজন মাপে না, পাশাপাশি শরীরের 60টিরও বেশি বায়োমার্কার বা শারীরিক নির্দেশক বিশ্লেষণ করতে সক্ষম। উইদিংসের প্রোডাক্ট ম্যানেজার ক্যারোলিন লাগার্ড জানিয়েছেন, এর মাধ্যমে হৃদরোগ বা ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সম্ভব হবে, যা চিকিৎসাযোগ্য পর্যায়ে থাকলে রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। The goal of Body Scan 2, which is very ambitious, is to detect the early signs of chronic disease before they are too late. প্রদর্শনীতে উপস্থিত অংশগ্রহণকারীরা এই প্রযুক্তিকে স্বাস্থ্য সচেতনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। I think that is really good. At least you know what you really have. স্বাস্থ্য রক্ষার পাশাপাশি ব্যক্তিগত যত্নেও যুক্ত হচ্ছে AI প্রযুক্তি। গ্লাইড নামের একটি প্রতিষ্ঠান বাজারে এনেছে বিশ্বের প্রথম স্মার্ট হেয়ার ক্লিপার। এটি ব্যবহার করে অপেশাদাররাও মাত্র 15 মিনিটে নিখুঁতভাবে চুল কাটতে পারবেন বলে দাবি করছে গ্লাইড। একটি ব্যান্ড আর মোবাইল অ্যাপের সহায়তায় কাজ করে এটি। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে একা কাজ করা মানুষদের মানসিক চাপ কমাতে লেপ্রো আমি নামে একটি ডিভাইসও নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রতিষ্ঠানটির মুখপাত্র লুকাস লু জানান, এটি একটি AI সোলমেট বা সঙ্গী, যা ব্যবহারকারীর দৃষ্টি অনুসরণ করে তার সাথে কথা বলতে পারে। So this one, we make the key feature for this one is to bring you guys a lifelike 3D visual experience. রোবোটিক্স প্রযুক্তিতেও দেখা গেছে বিশাল অগ্রগতি। ইঞ্জিন AI রোবোটিক্স তাদের নতুন PM01 এবং T800 মডেলের রোবট উপস্থাপন করেছে, যারা মানুষের সাথে বক্সিং করতে বা নাচতে সক্ষম। এছাড়াও ঘরোয়া কাজে রোবট ব্যবহারেরও দৃষ্টান্ত দেখিয়েছে ডোবট। তাদের তৈরি রোবট হাত ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বাসন ধোয়া বা আলমারি গুছিয়ে রাখা যায়। CES 2026-এ স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে মানুষের জীবনযাত্রা আরও সহজ ও আরামদায়ক করতে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই প্রযুক্তিগুলো খুব শিগগিরই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।